ছবিতে বুক চেপে ধরেছেন এক বৃদ্ধ মা, আর পাশে বসে চোখের কোণে পানি মুছছেন বাবা মমতাজ ব্যাপারী। তারা এখনো বিশ্বাস করতে পারেন না তাদের প্রিয় সন্তান জুয়েল রানা আর ফিরবে না। রক্ত দিয়ে তাই মনে করেন দেশ স্বাধীন করেছে। আমার ছেলে কি রক্ত দিয়ে কোনো ক্ষতি করেছে না? যে উদ্যোগ ক্ষতি করেছে, আমরা সরকারের এখনো কোনো অনুদান পাইনি। দরিদ্র পরিবারে জন্ম নেওয়া যুবদল নেতা জুয়েল রানা ছিলেন মমতাজ ব্যাপারী ও জমিলা বেগম দম্পতির ছোট ছেলে। গার্মেন্টসে কাজ করে তিনি পরিবার চালাতেন। বিয়ের পর স্ত্রী ও 2 মেয়েকে নিয়ে গাজীপুরে থাকলেও মা বাবার খরচের বড় অংশই তিনি বহন করতেন। 2024 সালের 5 আগস্ট ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নিয়ে গুলিতে নিহত হন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহাতি গ্রামের যুবদল নেতা জুয়েল রানা। নিহত হওয়ার সময় তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে শফিপুর আনসার ক্যাম্পে একটি মিছিলে অংশ নিচ্ছিলেন। সেই মিছিলে রাজপথে রক্ত ছড়িয়ে শহীদের মর্যাদা পান জুয়েল। ঈদ অনুষ্ঠানে বাড়ি ফেরা মেয়েদের শিক্ষার স্বপ্ন, মা বাবার জন্য ইটের ঘর নির্মাণের পরিকল্পনা, সবই ছিল জুয়েলের স্বপ্নের অংশ। কিন্তু সেই স্বপ্ন থেমে যায় পুলিশের বৃষ্টির মতো গুলিতে। সহযোদ্ধারা হাসপাতালে নিলেও শেষ রক্ষা হয়নি জুয়েলের। জুয়েলের মা জমিলা বেগম জানান, তার মরদেহ যখন বাড়িতে আসে মনে হয় আমার ছেলেটা যেন বলে গেল, আম্মা সব করে দিতে পারলাম না, মাফ করে দিও। তার 2টি মেয়ে এখনো বাবার অপেক্ষায় থাকে, কিন্তু বাবার আদর আর পায় না। ছেলে সবকিছু আমাদের সংসারের দায়িত্ব পালন করছে, আমাদের দেশন করছে, আমাদের ঘর বাড়ি করার চেষ্টা করছে। এখন সেই ছেলে মরে গেছে, এখন আমরা তো অসহায়। আমাদের কেমনি এই দিন পথ আমাদের চলবি? আমাদের বাড়ির জায়গা নেই, 4 শতক মাটি। আমাদের ঘর দেখেন, আমরা মিথ্যা কথা বলতেছি না, সত্য কথা বলতেছি। আমার ঘর দেখেন, ভাঙ্গা ঘর, আমার থাকার কোনো জায়গা নেই, ঘর দিয়ে পানি পড়ে। আমরা কিভাবে এই অভাবী সংসার আমরা এগুলো ইয়ে করবো? শহীদ হওয়ার 2 দিন পরে জুয়েলের স্ত্রী দুলালী বেগম 2 কন্যা সন্তান নিয়ে ফিরে যান বাবার বাড়ি। বর্তমানে তিনি গাজীপুরে একটি গার্মেন্টসে কাজ করেন। বড় মেয়ে মায়ের সঙ্গে আর ছোট মেয়ে রয়েছে তার নানার বাড়িতে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম জুয়েলকে হারিয়ে দুঃখে কষ্টে দিন কাটাচ্ছে পরিবারটি। জানান, সরকারি সহায়তা হোক মানবিক ও ন্যায্য ভিত্তিতে। আমার ছেলের বইয়ে এখন আমার সাথে কোনো সংযোগ নাই। আমার ছেলের বইয়ে এখন ওই ছেলে মরাতে 2 দিন ছিল, তারপরে তাই চলে গেছে। যাতে তাই গার্মেন্টসে থাকে, আর এক ছেলেতে সাথে নেয়, আর এক ছেলে তার নানা নানি বাড়িতে থাকে। আর তার সাথে তাই কোথায় থাকে তা আমার সে দেয় না। তাই এখন বোঝা শুনেছি তাই বিয়ে অন্য তরফতে তাই বিয়ে হয়ে গেছে। আমার ফোন করলে সে নাম্বার ব্ল্যাকলিস্ট হয়, আমার সাথে কথা বলে না। জুয়েল ছিল ইউনিয়ন যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক। তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটি চলে যাওয়ায় পরিবার এখন বিপাকে। সরকারিভাবে যে সুযোগ সুবিধা আসে তা যেন স্ত্রী, সন্তান ও বাবা মায়ের নামে সুষমভাবে বন্টন হয়, এমনটাই দাবি স্থানীয় রাজনৈতিকদের। মোহাম্মদ জুয়েল রানা 5 আগস্ট স্বৈরাচারী হাসিনার দোসরদের গুলিতে নিহত হয়, শহীদ হয়। ওনার পরিবার অত্যন্ত গরিব, তার বাবা মা আছে, তাদের সাংসারিক অবস্থা খুব নাজুক। সে একটা চাকরি করে তার বাবা মাকে ভরণ পোষণ করত। সে শহীদ হওয়ার পর তার সংসার অত্যন্ত নাজুকভাবে চলছে। সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যে জুয়েলের যে অর্থনীতি মানে অর্থ যেটাই আসুক, আমি সরকারের কাছে এই আহ্বানে রাখবো যে সেটা যেন মানে হিস্সা অনুযায়ী জুয়েলের বাবা মা এবং জুয়েলের 2 সন্তান সহ জুয়েলের স্ত্রী উভয়ই যাতে মানে সমবন্টনে যাতে বন্টিত হয়। আমি শালমারা ইউনিয়নের পক্ষ থেকে আমি এটাই আশাবাদ ব্যক্ত করছি। একটি গুলি থামিয়ে দিয়েছে একটি যুবকের জীবন, ছিন্ন ভিন্ন করেছে একটি পরিবারের স্বপ্ন। এখন সেই পরিবারের একটাই চাওয়া, স্বপ্ন পূরণের সুযোগ তাদের হোক। জুয়েলের শহীদ হওয়ার প্রাপ্য মর্যাদা যেন কেবল পোস্টারে নয়, বাস্তবেও ছুঁয়ে যায় তাদের জীবন। মোরশেদ আলম, সময়ের আলো।